দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়েও কিছুতেই রোখা গেল না হুমায়ুন কবিরকে। ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এবার কিন্তু যা করলেন তাতেই জোর জল্পনা গোটা রাজ্য জুড়ে। দল ছাড়ছেন হুমায়ুন কবির, এবার কি তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেল গোটা রাজ্য রাজনীতিতে, কারণ বিরোধী বিধায়কের সাথে হুমায়ুন কবিরের একান্তে বৈঠক। তৃণমূল কংগ্রেসের বিধানসভায় শৃঙ্খলা রক্ষা কমিটি আজ হুমায়ুন কবিরকে তলব করেছিলেন এবং সেখানেই হুমায়ুন কবিরকে সতর্ক করা হয়েছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য যেন ভবিষ্যতে আর না করা হয়, কারণ শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে হুমায়ুন কবির ঠুসে দেব বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকি এই কদিনে একের পর এক বড় সড়ো বোমা ফাটিয়েছেন, তাতেই কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে শোকজের নির্দেশ দেন তিনি। তবে এই শোকজ এই প্রথম নয়, গত 6 মাসে দুবার শোকজ করা হলো হুমায়ুন কবিরকে। বারবার হুমায়ুন কবিরকে সতর্ক করা হচ্ছে, হুমায়ুন কবিরকে নির্দেশ দিচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তারা বৈঠক করছেন হুমায়ুন কবিরের সাথে। তাতেও কিছুতেই হুমায়ুন কবিরকে চুপ করানো যাচ্ছে না, তার মুখ বন্ধ করানো যাচ্ছে না। একাধিকবার বেফাস মন্তব্য করে রীতিমতো বিতর্কে জড়াচ্ছেন হুমায়ুন কবির। তবে এই কদিন ধরেই হুমায়ুন কবির একেবারে বেলাগাম মন্তব্য করে গেছেন। তার বিরুদ্ধে দল শোকজ করেছে, ব্যবস্থা নিয়েছে। কেন সিদ্দিকুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কেন শোকজ করা হয়নি? একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন হুমায়ুন কবির। এমনকি তাকে যখন প্রশ্ন করা হয় 2026-এর বিধানসভা নির্বাচনে আপনাকে যদি দল টিকিট না দেয় তাহলে কি করবেন, দল ছাড়বেন? তখন হুমায়ুন কবির স্পষ্ট করেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যদি টিকিট না পাই তাহলে জানুয়ারি মাস নাগাদই আমরা জানিয়ে দেব আমি আগামী দিনে কি করতে চলেছি। নতুন দল গড়ব, নাকি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করব, নাকি অন্য কোনো দলে যোগদান করব। এমনই কিন্তু ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। সেই নিয়ে জোর জল্পনা চলছিল এই কদিন ধরেই হুমায়ুন কবিরকে নিয়ে। তাহলে কি তৃণমূলের অন্দরে যে বিদ্রোহ ঘোষণা করেছেন সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির কি ফের তৃণমূল ছাড়তে চলেছেন? আর আজ দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পরপরই হুমায়ুনকে দলীয় শৃঙ্খলার পাঠ দেওয়ার পরপরই দেখা গেল বিধানসভার অন্দরে অন্য ছবি। ফের বিস্ফোরক যেমন হুমায়ুন কবির, ঠিক তেমনই বিরোধী বিধায়কের সাথে একান্তে বৈঠক হুমায়ুনের। তাতেই কিন্তু জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একেবারে গোটা রাজ্যে। কথায় প্রচলিত আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। মঙ্গলবার বিধানসভার অলিন্দে সেই প্রমাণ দিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বিতর্কিত মন্তব্যের জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় ডেকে 15 মিনিট ধরে দলীয় শৃঙ্খলার পাঠ দেন হুমায়ুন কবিরকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, দলের শৃঙ্খলা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সকল তৃণমূল বিধায়করা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবেন, গত কয়েকদিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল তার বুঝি এবার ইতি ঘটল। কিন্তু না, বিধানসভার অলিন্দে হুমায়ুনের সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখোমুখি দেখা হতেই দুজন বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক সেরে নিলেন। অর্থাৎ হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর বৈঠক আজ বিধানসভায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এর পিছনে এক অন্য খেলা দেখছে রাজনৈতিক মহল জানে বরাবরই আইএসএফ নেতা ও নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। সোমবার ফুরফুরা শরীফে তাকে ইফতারে নিমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত হননি। মঙ্গলবার বিধানসভায় একান্তে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের এই বৈঠক ভরতপুরের তৃণমূল বিধায়কের দল ছাড়ার জল্পনাকে আরও উস্কে দিল। গত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে নাজেহাল করে তুলেছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের শাসক দলকে। সে যে লিখিত শোকজের জবাব দিয়েছিল, সোমবার তা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সশরীরে আজ বিধানসভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়। কারণ তার লিখিত জবাব পেয়ে সন্তুষ্ট ছিল না
শৃঙ্খলা রক্ষা কমিটি। গত সপ্তাহে ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরতপুরের বিধায়কের বিতর্কিত মন্তব্য নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন। এর আগেও একাধিকবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে দল শোকজ করেছে, কিন্তু কিছুতেই তার মুখে লাগাম দেওয়া যাচ্ছে না। এক পাতার শোকজ লেটারের জবাবে 2 পাতার জবাব দিলেও দল তার লিখিত জবাবে খুশি না হয়ে মঙ্গলবার তাকে ডেকে দীর্ঘক্ষণ ধরে শৃঙ্খলার বিষয়টি বোঝান দলের বর্ষিয়ান বিধায়ক এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। প্রকাশ্যে ভরতপুরের বিধায়ক বলেছিলেন তার কাছে দল বড় নয়, জাত বড়। হুমায়ুন স্পষ্ট হুমকি দিয়েছিলেন, শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না। জাতীয় সড়ক ধরে যাওয়ার চেষ্টা যদি করে ভরতপুর থেকে তাকে রানাঘাটের দিকে দড়ি বেঁধে পাঠিয়ে দেবেন। পাল্টা বিজেপি চ্যালেঞ্জ নেয় এবং বলে আগামী 13ই এপ্রিল শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলায় তার কর্মসূচি করবে। সেই প্রসঙ্গে হুমায়ুন বলেন, এখন কিছু বলবো না, 13 তারিখ আসুক, তারপর দেখা যাবে। এদিকে বিধানসভা ভবনের অভ্যন্তরে হুমায়ুন এবং নওশাদের হাসি মুখে শুভেচ্ছা বিনিময় এবং একান্তে বৈঠক ফের উস্কে দিল রাজনৈতিক জল্পনা। যদিও নওশাদ সিদ্দিকী দাবি করেছেন, বিধানসভা ভবনের অভ্যন্তরে আমরা সবাই এক, এটাই আমাদের সৌজন্য এবং আমরা যেহেতু বিধায়ক এটাই আমাদের বড় পরিচয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হোক, তাতে বিরোধীদের বিধায়কদের রাখা হোক, দুধকে দুধ এবং পানিতে পানি পরিষ্কার হয়ে যাক। কারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান আক্রমণ করছে তা মানুষকে জানাতে হবে। আমাদের বিধায়কদের এই ধরনের ঘটনা রোধে এগিয়ে আসতে হবে। পেছন থেকে এই ধরনের উস্কানিমূলক ঘটনায় ফু দিলে চলবে না, দাবি নওশাদ সিদ্দিকীর। তবে নওশাদ সিদ্দিকী তিনি যাই বলুন না কেন, কদিন ধরেই রাজনৈতিক মহলে যে টান টান উত্তেজনা চলছে। প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে গত সোমবার নওশাদ সিদ্দিকীর বৈঠক, সেখানে তিনি বিধানসভায় যে তার ফান্ডের টাকা, সেই টাকা তিনি খরচ করতে পারছেন না, বিধায়ক ভাতা খরচ করতে পারছেন না, এমনই অভিযোগ জানান। তারপর ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জির সাথে নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ, তবে যদিও তিনি সেখানে উপস্থিত হননি, কারণ নওশাদ সিদ্দিকী বরাবরই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বিরোধী। পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল নওশাদ সিদ্দিকীর সাথে তৃণমূল নেতৃত্বের। তার মধ্যেই হুমায়ুন কবির তিনি যখন একটা জল্পনা উস্কে দিচ্ছেন গোটা রাজ্যে, তৃণমূলে যখন বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে আজ দলীয় শৃঙ্খলার পাঠ নিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক। অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। দল ছাড়তে চলেছেন হুমায়ুন কবির, আইএসএফে যোগ দেবেন, কি হতে চলেছে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর সাথে আইএসএফে যোগ দেন কিনা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, কি পদক্ষেপ নিতে চলেছেন, নতুন দল গড়ার জল্পনাটাও কিন্তু উস্কে দিয়েছেন। তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।